দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পেলে দেশের দুর্নীতি কমবে ও আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে। আগের মতো নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা যেগুলো হয়েছে সেই ধারা যদি অব্যাহত রাখা হয় তাহলে আমাদের পরিণতিও একই হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান, বুধবার দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পাবনার সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। আগের আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক মামলার পরিণতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মোমেন বলেন, নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা যেগুলো হয়েছে তাদের পরিণতি কি? আমার মনে হয় এগুলো নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি তাহলে আমাদেরও তো সেই একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হলো আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা। কিন্তু আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদের যতটুকু স্বাধীনতা রয়েছে এর মধ্যে দিয়েই যতটা ভালোভাবে এবং যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা করব। পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। এছাড়াও বক্তব্য দেন দুদকের রাজশাহী রেঞ্জের পরিচালক কামরুল আহসান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আখতার হোসেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুর্তুজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার মনোয়ার উল আজিজ, সাধারণ সম্পাদক ABM ফজলুর রহমান, পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা দুদকের উপপরিচালক শহীদুল ইসলাম সরকার প্রমুখ। গণশুনানিতে 157টি অভিযোগ জমা পড়লেও দুদক বাছাই শেষে তফসিলভুক্ত 57টি অভিযোগ আমলে নিয়ে গণশুনানি করে। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত ক্ষুব্ধ ব্যক্তিরা অভিযোগ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে সেই অভিযোগের জবাব দেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধানেরা। আর দুর্নীতি না থাকলে শেষ হয়ে যাবে, খুব সহজ ব্যাপার। আর শেষ পর্যন্ত বিচার কে করে এটা আপনারা খুব ভালো করে জানেন। দুদকের কাজ হচ্ছে বিচারের জন্য তৈরি করে দেওয়া, বিচার করে আদালত, কাজে সেই বিচারটা আদালত থেকে আসবে। আমরা চেষ্টা করব, আমি পাবনার খুব প্রশংসা করি এই কারণে যে পাবনা সবসময় একটা প্রতিবাদী জেলা এবং এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি হওয়া উচিত, যাতে পাবনাটা শেষ পর্যন্ত একটা দুর্নীতিমুক্ত জেলা বাংলাদেশের অন্য জেলার আগে হয়। আমরা সেভাবে এগিয়ে যাবো। আজকের আমরা যে কাজগুলি করতে এসেছি, আজকে আমরা তাৎক্ষণিকভাবে যেসব অভিযোগ পেয়েছি এর মধ্যে অল্প কিছু আমরা সমাধান করতে পেরেছি, কতগুলি সমাধানের কিছু দিক নির্দেশনা আমরা দিতে পেরেছি। কিছু সমস্যা আছে যেগুলি খুব সহজে সমাধান হবার নয়, আদালতে হয়তো মামলা মোকদ্দমা রয়েছে, কাজে সেক্ষেত্রে কিছু বেশি সময় লাগবে। আর আমি যেটা চেয়েছি, আমাদের যারা সেবা দাতা আছেন, আজকে কিন্তু সেবা গ্রহীতা যারা, তারাই হচ্ছেন মূল ব্যক্তি। তাদের আমরা সেবা দিতে পারছি না, আমরা রাষ্ট্রের টাকায় বেতন দিচ্ছি, আমরা তাদের টাকা, তাদের ইনকাম ট্যাক্সের টাকা আমরা জীবন ধারণ করি। তো সেক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি বিশ্বাস করব আমাদের যারা দাতা প্রদানকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সেন্সিটিভ হবে, মানবিক হবে এবং তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য যতটা সম্ভব এগিয়ে আসা যায় এগিয়ে আসবে। শুধু যদি বারবার আমরা তাদের হাইকোর্ট দেখাই তাহলে তো আর হবে না। অনেক কাজ আছে যেগুলি আমরা একটু পদ্ধতির সামান্য একটু বাইরে গিয়েও সম্পন্ন করতে পারি। কাজে আমি চাচ্ছি যে এই সমস্যাগুলি যাতে আমরা খুব দ্রুত শেষ করতে পারি। পাবনা একটা ভালো জেলা এবং ভালো জেলা হিসেবে আমি বরাবর পাবনার প্রশংসাই করতে চাই। আপনি দেখুন, এর আগে আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, বিভিন্ন সময় নিপীড়নমূলক, নির্যাতনমূলক, শোষণমূলক, নিষ্পেষণমূলক মামলা মোকদ্দমা যেগুলি হয়েছে, যারা করেছে তাদের পরিণতি কি? আমার মনে হয় এটা আমার নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আমরা যদি সেই ধারাটা অব্যাহত রাখি তাহলে আমাদেরও তো একই রকম পরিণতি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ব্যাপারে আশাবাদী কিনা, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো কিনা। আমাদের সব ধরনের স্বাধীনতারই তো একটা সীমাবদ্ধতা আছে। আমাদের যতটুকু স্বাধীনতা আছে আমরা চেষ্টা করে যাব এর মধ্যে যতটা ভালোভাবে, যতটা নিরপেক্ষভাবে কাজ করা যায় আমরা কাজ করে যাব। এখনো কিন্তু দুদক সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান করার জন্য এটা রাষ্ট্রও চাচ্ছে আমার ধারণা, এবং
দুদক সংস্কার যে কমিশন, সেই কমিশন এটা বলছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হলে সম্ভবত আপনি যে স্বাধীনতার কথা বলছেন সেটার মাত্রা সম্ভবত আরেকটু বৃদ্ধি পাবে।